ওকে, আমি অনেকটি ট্রেড নিয়ে নিয়েছি $10 কইরা। এটা কিন্তু বেশি না, অলমোস্ট $150 মতো কাছাকাছি এরকম হইতে পারে। তো আমি ট্রেড গুলো নিছি স্যালারি দিকে, এটা কেন নিচ্ছি ওটা এক্সপ্লেন করবো না এখন। এখন যে কথাটা আমি বলি, তোমার যেহেতু ব্যালেন্স আছে অ্যাকাউন্টে, যদি ব্যালেন্স থাকে তুমি ভিডিওটা দেখো, আর যদি না থাকে তাও তুমি ভিডিওটা স্কিপ করো না। কারণ আমার একটা ভিডিওতে আজকে তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যেতে পারে। যদি ব্যালেন্স না থাকে তুমি পরে ডিপোজিট করো, ভালো একটা প্রফিট গেইন করতে পারো। হয়তো বা তোমার ব্যালেন্স আছে, ব্যালেন্সটা লস হওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে। বিষয় যেটা হলো ট্রেডিং এ, ঠিক আছে, ট্রেডিং এ সবাই আসে, সবাই ট্রেড করতে পারে। যে ট্রেডিং এর টিও বোঝে না, খালি যদি বুঝে যে এটা আপে মারলে আপের দিকে যদি মার্কেট যায় প্রফিট হবে, আর ডাউনের দিকে মারলে ডাউনে যদি মার্কেট যায় প্রফিট হবে, সেও ট্রেডিং এ ট্রেড করতে পারে। বাট প্রফিট কোন লোকটা করতে পারে জানেন? প্রফিট করতে পারে যে লোকটার সাইকোলজিটা ভালো। সাইকোলজি বলতে মানসিক যে একটা এই বিষয় আছে, এই বিষয়টা যারা পারফেক্ট থাকে সেই প্রফিটটা করতে পারে। ধরে রাখার একটা বিষয় আছে, যখন ইমোশন কন্ট্রোলটা করতে হয়, ইমোশন কন্ট্রোলটা যে করতে পারে সে ব্যালেন্সটা ধরে রাখতে পারে। এখন ভাই বিষয় যেটা হলো, তোমার ব্যালেন্স আছে, ঠিক আছে, এখন তুমি ট্রেড করতেছো। এখন মার্কেট, তুমি মনে হচ্ছে যে ট্রেড নিলে আমি এখান থেকে ট্রেড নিলাম, এখান থেকে গ্যাপ আপ দিছে, এই ক্যান্ডেলে ট্রেড নিতে হবে এমন তো কোনো মানতি নেই। মার্কেটে লং টাইম আছে। এখন লং টাইম আছে, ধরো তোমার মার্কেটটা তো যতদিন অনলাইন মানে নেটওয়ার্ক জগৎটা আছে ততদিন তো মার্কেট কিছু হবে না, মার্কেট তো আছে। কারণ ব্যাংক যতদিন বন্ধ না হয়, ব্যাংকের উপর ডিপেন্ড করে এই মার্কেট গুলো চলে, এই যে এক একটা কারেন্সির উপরে। তো যদি মনে করো যে তোমার ব্যালেন্স না থাকে, সাপোজ তোমার এখন ব্যালেন্স নাই, তখন তুমি ট্রেড করবা কি দিয়ে বলো তো আমার একটু? তখন ট্রেড করবা কি দিয়া? তুমি তো জাস্ট চার্টই দেখতে পারবা। বাট তুমি যদি তাড়াহুড়ো করে ট্রেড করো না, তোমার ওই ব্যালেন্সটা সর্বোচ্চ হারাবা। হারাইলে পরে তোমার আর ট্রেড করা ব্যালেন্সটা থাকবে না। তখন তোমার শুধু মার্কেটটা অবজার্ভই করতে হবে। বাট যদি তুমি আমার এই ভিডিওটা শুই দেখা আহ বা আমার কথাগুলো শুই না, মার্কেটে ঢুকে যদি অপেক্ষা করো, যদি মার্কেটে তোমার সাইকোলজি অনুযায়ী ট্রেড না পাও, এন্ট্রি না পাও, দেন তুমি মার্কেটটা যদি ইগনোর করে বের হয়ে যাও, তোমার জন্য এটা ভালো একটা দিক হবে। কারণ তুমি যদি ইগনোর করে তখন না বের হইতা, তখন লস করতে পারতা। আর যদি তুমি এরপরও যদি মার্কেট ঢুইকা দাফাদাফি করে ট্রেড করো, মার্কেটটা অবজার্ভ না করে, তাহলে তোমার সর্বোচ্চই হারাবা। আর ট্রেডিং এমন একটা জিনিস, এখানে আপনার যত ধৈর্য অত ইনকাম করা সম্ভব। আপনি যদি এখানে ধৈর্য না ধরেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না, ঠিক আছে?